এখানে কম্পাইল হচ্ছে আমাদের ভ্লগ যেটা আপলোড হবে এবার অ্যান্ড একটা দুর্দান্ত বিউটিফুল ডে হ্যাজ বিগান। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি কি করছি আমি দেখিয়ে দিই। আমি ভ্লগ এডিট করলাম, তারপরে এখন খাবো হচ্ছে আমার মিল। আমি দেখলাম যেহেতু আজকে একটু ল্যাদ লাগছে তো শিকারে নিয়ে নেওয়া যাক, চলো। এটা তো একটা আছেই, তাছাড়া যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম আগের ভ্লগে, সেটা কি এসছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ছোটো একটা জিনিস যেটার দাম শুনে তো বাবার মাথা খারাপ হয়ে গেছে, কারণ বাবা অনেকদিন পরে জিনিসটা পারচেস করেছে অ্যান্ড বাবা অ্যাকচুয়ালি ভাবতে পারেনি কি এত দাম হতে পারে। এইটা একটা জিনিস নেওয়া হয়েছে, মেমরি কার্ড। মেমরি কার্ড কেন নেওয়া হয়েছে সেটার জন্য আমাদেরকে যেতে হবে একটু বাইরে, বাড়ির বাইরে অ্যাকচুয়ালি। চলো দেখাচ্ছি। আমাদের এবার মেন ডোরের বাইরেও লেগে গেছে একটা ক্যামেরা। ইয়েস, কিছুই না, জাস্ট সেফটির জিনিসটা মাথায় রেখে একটা ক্যামেরা মেন দরজার বাইরেও লাগানো হলো। নিচে 5টা ক্যামেরা লাগানো আছে গ্যারেজে, অ্যান্ড এটাও হয়ে গেল। মানে এখন যা দিনকাল, কিছুই কোনো গ্যারেন্টি নেই, কোনো কিছুতেই ভরসা করা যায় না। তাই জন্য নিজের সেফটি, নিজের সিকিউরিটি নিজেকে ভাবতে হবে। ইভেন আমি একটা জাস্ট ছোট ইনসিডেন্ট বলবো যে এত বড় ফ্ল্যাট, এখানে সিকিউরিটি আছে, সব আছে, বাট স্টিল আমার 2টো জুতো চুরি হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা কোয়াইট ফানি, বলতেও হাস্যকর লাগে যে ফ্ল্যাট থেকে নাকি জুতো চুরি হয়ে গেছে। ডেলিভারির লোক মনে হয় এসেছিলো, পরে চলে গেছে, না কে নিয়েছে ভগবান জানে। ভালো লেদারের জুতো ছিল, 2টো স্লিপনগুলো চুরি হয়ে গেছে। যাই হোক, কিছু বলার নেই। তো অল থিংস কনসিডার্ড, বাবা ভাবলো যেমন ভাবা তেমন কাজ। তো এটা হচ্ছে লাগানো হয়েছে আমাদের এখন। বাবা যখন এসেছিলো তখন লোক এসেছিলো, ইলেকট্রিশিয়ান। তখন দেখলাম যে বাড়িতে বাবা আছে, তখনই লাগিয়ে নেওয়াটা বেটার। তো কারণ আমি সবসময় বাড়িতে থাকি না, তো লাগানো হয়ে গেল। ঠিক আছে, আপাতত যেটা আমার প্ল্যান সেটা হচ্ছে গিয়ে আমি এই মিলটা নেব, ভ্লগটা আপলোডে চাপাবো, অ্যান্ড দেন আমরা যাব আজকে বাইরের কিছু আমাদের লোকালে কাজ আছে সেগুলো করতে। যখন আমি ট্রাভেল করি তখন আমার সব থেকে বড় রাজের বেল্ট বাই দেবে ঝুলছে বাড়ি নিয়ে যাবো, এটা কয়েকদিন বাদে। তো ব্যাপার হচ্ছে গিয়ে যখন বাড়ি যাই বা টুকটাক ট্রাভেল হয়, তখন আমার জন্য একটা সব থেকে বড় হেডেক হয়ে দাঁড়ায় হচ্ছে আমার ল্যাপটপের সেফটি। ঠিক আছে, অ্যাপেল, স্যামসাং, এই তাই ব্র্যান্ড ম্যাটার করে না ভাই, ল্যাপটপ। তো ব্যাপার হচ্ছে গিয়ে আমার ল্যাপটপের জন্য আমাকে অনেক সময়তে না অনেক বড় লাগেজ ক্যারি করতে হয়। যেমন তোমরা লাস্ট টাইম দেখেছো যে আমাকে বড় ডাফেল ব্যাগটা নিতে হয়েছিল, এদিকে ট্রলি, এদিকে ডাফেল ব্যাগ। তাই জন্য আমি ভাবছি জাস্ট ল্যাপটপটাতে সেফলি নিয়ে যাওয়া যায়, অ্যাপার্ট ফ্রম দ্য হেভি লাগেজ আমাকে কোনো ব্যাগের মধ্যে ভরতে না হয়। তো দ্যাট ইজ কোয়াইট রিস্কি। তাই জন্য আমি একটা পাতি ছোট জাস্ট ফর দ্য ল্যাপটপ একটা ঘাড়ে নেওয়া ব্যাগ কিনবো। তো যাবো একটু বাইরের দিকে, আমি শুনলাম কোথায় পাওয়া যেতে পারে বেটার, তো সেখানে গিয়ে একটু দেখবো। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার, ইয়েস, আজকে আমরা করবো হচ্ছে মোটো ভ্লগ ফাইনালি। ব্যাপার হচ্ছে কি আমাকে একটু দেখতে হবে আগে ভালো করে, যেন সব সেটিংসগুলো ঠিক থাকে, আগের দিনের মতন যদি একদম পুরো ব্লান্ডার না হয়ে যায়। তো লেটস সি, ওয়েদার লুকস রিয়েলি গুড অ্যান্ড একটু বেশি গুড লাগছে, কারণ আমার দেখে না এবার ওয়েদারটাকে ঘোলাটে লাগছে। তো আই প্রিফার রোদ, জানি না রোদ পাবো কি না, বাট আমি গ্লাভস পরে বেরোবো। আর ভাবছি যে রেনকোটটাও নিয়ে নিই। তো যাই হোক, খাবারটা খাই, ব্লগ চাপাই আপলোডে। থাম্বনেল এখনো রেডি হয়নি, রেডি করে ফোন চলে এসেছিলো তাই জন্য কেটে গেল। বাট ঠিক আছে, আমাদের মেন কাজ আপাতত হচ্ছে কি তাড়াতাড়ি করে থাম্বনেলটা এডিট আপলোড করে বেরোনো হোক। লেটস গো, চলো। আমি যেমন চাইছিলাম ঠিক তেমনই একটা সুন্দর ওয়েদার। দেখো রোদ উঠে গেছে, মারাত্মক লাগছে দেখতে। লেটস গো, চলো বেরোনো যাক। আজকে কোনো রকম কোনো ব্লান্ডার হওয়ার কোনো চান্স নেই, কারণ আমি সব ভালো করে একদম চেক করে নিয়েছি। এবার তারপরেও যদি কিছু হয় তাহলে আমার ক্যামেরাটার মধ্যে ভূত ঢুকেছে, হওয়ার কথা না অ্যাকচুয়ালি। যাই হোক, বাইক নিয়ে তো বেরোনো হয়, বাট মোটো ভ্লগ করার সুযোগ সবসময়তে হয়ে ওঠে না, কারণ কাজগুলো এমন অ্যাবজর্ব টাইমে পড়ে যায়। যাই হোক, ঠিক আছে। ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের যে মেন রোডটা দিয়ে আমরা বেরোই, ইউজুয়াল রাস্তাটা, সেটা আজকে পিচ হচ্ছে। তাই জন্যে আই হ্যাড টু টেক এ শর্টকাট। অ্যান্ড রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে আছে আমি জানি না, দাঁড়ানো তো উচিত না, হচ্ছে ব্যাপার। আই থিঙ্ক সেটা তার জানা নেই। দ্যাটস ওকে, নো প্রবলেম। আমি জানি না আমার 3-4টে কাজ আছে, সব কটা কাজ আমি আজকে কমপ্লিট করতে পারবো কিনা আজকে, মানে এই বেলাতে কমপ্লিট করতে পারবো কিনা, কারণ ঘড়িতে এখন টাইম হচ্ছে কটা, 1টা নাকি, ও বাবা, 1:45 বাজছে। তো দেখা যাক, যদি হয় তো ভালো। আপাতত ইনিশিয়ালি একটু ব্যাংকের কাজ আছে, সেইটাকে করতে হবে। ও মাই গড, লটস অফ ওয়ার্ক। যেদিন রেস্ট ডে থাকে জিমের, সেদিন বাকি অনেক কাজ থাকে,
সেই কাজগুলোকেও করতে হবে। জিম থাকলে কি হয়, মানে স্কেডিউলটাকে আমি এমনভাবে শাফল করি যাতে জিমের সঙ্গে বাকি কাজগুলো করা যায়, হ্যাঁ জিম না থাকলে বাকি কাজগুলো করা যায়। আমি বেরোনোর সময় দেখলাম এই জামাটা কাঁচা হয়েছে আমার, অ্যান্ড সিন্স মাম মাঝে মাঝে বলবো না, মাঝে মাঝে আসে, দুদিন আগে এসেছিলো, ম্যাক্সিমাম টাইমে তো মাম থাকছে না। মাম থাকলে কি হয় আমি বলে দিচ্ছি তোমাদেরকে। মাম থাকার অ্যাডভান্টেজ হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো বেরোনোর পর ওটা অটোমেটিক্যালি আমি আয়রনড অবস্থাতে পেয়ে যাই, আয়রনড অবস্থাতে। ইয়েস, হ্যাঁ সিরি, আমরা কোথায় ছিলাম? আয়রন নিয়ে। হ্যাঁ, তো মাম যেহেতু থাকছে না, জামা কাপড়গুলো কাচার পর আয়রন করা হচ্ছে না ওগুলো, কারণ মাম লন্ড্রিতে পাঠিয়ে দেয়, লন্ড্রি থেকে চলে আসে, আয়রন হয়ে মজা লাগে পড়তে। তাই জন্য আমি দেখলাম যে আমি এটা কেচে রেখে দিয়েছি, অ্যান্ড এত সুন্দর রিঙ্কেলস পড়ে আছে যে আমি আবার আয়রন করে নিলাম। কারণ আমি আয়রন করতে পারি, খুব ভালোও লাগে করতে, অ্যান্ড ভালোভাবে করতে পারি বাই দ্য ওয়ে। কিন্তু করলাম নিজেই নিয়ে আয়রন করে পরে এখন বেরোচ্ছি। ইয়েস, বাই দ্য ওয়ে, কারা আয়রন করতে পারো, প্রথম আয়রন করার সময় জামার বলি আমি, জামার কোন পার্টটা আগে আয়রন করতে হয় দেখি কারা কারা আয়রন করতে পারে, কমেন্টে আমাকে জানাও, তারপরে আমি বলে দেবো যে কোন পার্টটা জামার আগে আয়রন করা উচিত। কয়েকদিন আগে লঞ্চ হয়েছে টিভিএসের একটা অ্যাডভেঞ্চার বাইক। এবার বাইকটা আমার লিটারালি খুব ভালো লাগলো দেখে। আমি রাজের সঙ্গে কথা বলছিলাম এটা নিয়ে, মানে লিটারালি এই সেগমেন্টের মধ্যে 36 bhp হর্স পাওয়ার দিয়েছে, এই সেগমেন্টের মধ্যে যা ফিচার্স আর যা ভিএফএম প্রোডাক্ট দারুণ, মানে সিরিয়াসলি খুবই ভালো। তো আমি ভাবছি একদিন দেখি বাইকটা আসলে একবার চালাতে যাবো। নট দ্যাট আই এম ইন্টারেস্টেড ইন বাইং, আই লাভ মাই বাইক, বাট একটা নতুন বাইক এসছে, জাস্ট একটু চালিয়ে দেখা জিনিসটা কেমন কি, তোমাদের সঙ্গে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হবে। আমি ফোন করেছিলাম সেদিন টিভিএসে, বললো এখন তো জাস্ট লঞ্চ হয়েছে, তো অফিসিয়ালি এখনও তো আমাদের কাছে আসেনি, টেস্ট রাইডের বাইক আসেনি, কোনো বাইকই ঢোকেনি। ঠিক আছে, বাইকটা আসুক, তারপরে আমরা একটু ব্যাপারটা দেখবো গিয়ে যে বাইকটা কেমন কি লাগছে, লুক অ্যান্ড ফিল, তোমাদেরকে একটা ওপিনিয়ন দেওয়া যাবে যারা নতুন বাইক কিনতে এখন ভাবছো। কারণ অ্যাডভেঞ্চার সেগমেন্টের মধ্যে যেটা আমাদের কেটিএমের আছে, কেটিএমের দামটা তো একটু বেশিই থাকে। টপ মডেল যদি আমি নিই, আমি টপ মডেল ওয়াইজই কম্পেয়ার করছি, তো সেইখানে দেখতে গেলে এটা টপ মডেলের দাম অতটা থাকে না। তো কতটা ডিফারেন্স আছে সেটা আমি একটু চাইছি একটু দেখতে, তো তোমাদেরকে একটা ওপিনিয়ন দেওয়া হবে। তো হচ্ছে ব্যাপার, কারণ এখনও আমার কাছে অনেক ডিএমস, অনেক কমেন্ট আছে যে এই বাইকটার কেমন কি রিভিউ, আমার কেমন চালিয়ে লাগছে। তাই আমি ভাবছিলাম যে একটা বাইক ওরিয়েন্টেড তোমাদের সঙ্গে একটা ভিডিও হবে খুব জলদি। লেটস সি টাইমিং কেমন কি হচ্ছে, অ্যান্ড ডিপেন্ড করবে যে ওই বাইকটা কত তাড়াতাড়ি ঢুকছে সেটার উপরে। আহা, কত সুন্দর ওয়েদার দেখছো আজকে, কিন্তু ঠান্ডাটা কম্পারেটিভলি কম লাগে, মানে বিশাল কিছু ঠান্ডা কলকাতায় পড়ে যায়নি, বাট একটা হালকা একটা ঠান্ডা পড়েছে, যেটা আমার দেখে খুব ভালো লাগছে। কারণ কলকাতায় আমরা ঠান্ডা একদম উপভোগ করতে পারি না, ঠান্ডাটা পাই হয়তো বাড়ি গেলে, রাজগ্রামে তো সুন্দর সুন্দর ঠান্ডা থাকে। যা তো একটা ইনসিডেন্ট হচ্ছিলো আর একটু হলো, একটা হাতি গাড়ি যা বাজেভাবে বেরোলো ডান দিক থেকে, ক্যামেরা অনই রাখি ভাই আমি, সেফটি ফার্স্ট, ব্লগের থেকে মনে হচ্ছে সেফটি ফার্স্ট। ছোট্ট একটা কাজ ছিল ব্যাংকের, হলো বাইকটা নিয়ে এখানে দাঁড়ালাম, ডান দিকে কি আছে দেখো, ফোনপে বড়টা, ও মাই গড, ফেমাস ব্লগার পয়েন্ট, ফুড ব্লগার্স পয়েন্ট নাকি, কঠিন ব্যাপার, বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোনপে বড়টা, নাইস। লাঞ্চ রেডি আমার, এটা কালকে করা ছিল, এইটা আর এইটা এখন হলো, চলো খাওয়া যাক। টাইম আজকে একটু বাইরে বেরোনো হলো, তো অনেক দিন পর একটা জিনিস খাচ্ছি যেটা ওয়ান অফ মাই ফেভারিট বলা যেতে পারে। দেখা একটু নতুন চশমার সেলিব্রেশন হচ্ছে একটা হালকা করে, লল, বাট যাক, মশালা ডোসা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বলো তো কোথায় আছি আমি এখন, দেখি বলতে পারো কিনা। এসছিলাম, কাজ হলো, এখন বেরোচ্ছি। ওকে, এটা হচ্ছে 8 পেছন, ঠিক আছে, ওইদিকে পার্কিং পাইনি আজকে, ঘুরি আজকে এখানে বাইক রেখেছি। ওটা কিন্তু ভরবে, ঠিক আছে, ধরে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। একটা ঢুকছে, একটা ঢুকছে না। মানে কিছু বলার নেই, বাড়ি ঢুকলাম, রান্না বান্নার প্রিপারেশন চলছে, এই যে ডাল বসাবো এখন আমি। যখন ডিমটা কিনলাম, ডিম কেনার পর বাড়ি ঢুকছি, জাস্ট একটা টার্নিং,
আমি বাইকে লেফট টার্ন নিচ্ছি, ঠিক সামনে থেকে বাঁ দিক থেকে ওই রাস্তা দিয়ে আরেকজন আমার লেফট টার্ন চেপে সে নিজের লেফট টার্ন দিয়ে না এসে আমার লেফট টার্ন মানে নিজের রাইট টার্ন দিয়ে ঢুকছে। ইনস্ট্যান্টলি ব্রেক করলাম, ক্যামেরা ছিল না, যাই হোক আমি রাত্রেবেলা তার মোটো ব্লগ করছিলাম না, মানে এতটা ইরিটেট লেগেছে তখন। একটা হয় না যে ইউ লস্ট অল ইউর কুল বলা ব্যাপার। বাইক যাই হোক যথেষ্ট ভালো ব্রেকিং, আমিও ঠিকঠাক টাইমে অ্যাপ্লাই করতে পেরেছিলাম। বাইকটা দাঁড় করালাম, সামনের চাকাটা হালকা স্কিড করেছে, মানে এই হয়ে হালকা স্কিড করেছে, মাথাটা গেছে গরম হয়ে। দুটো মুখ থেকে ভালো মন্ত্র বেরোলো, কিছু করার নেই। আমি দাঁড়ালাম বলার পর যে দেখি আছে কিনা, প্রপার ওয়েতে বুঝতে পেরেছে ভুল ছিল, বেরিয়ে গেল, বাইক নিয়েছিল। এভাবে অ্যাক্সিডেন্ট হয়, মানে লিটারেলি আমার মাথাটা যা গরম হয়েছিল যে তুই দেখতে পাচ্ছিস এমনি না যে রাস্তাটা গার্ড থাকলেও আসা উচিত না, ব্লাইন্ড টার্ন থাকলে তো আরোই আসা উচিত না। ইউ শুড কাম ফ্রম ইউর লেফট সাইড, তুমি যেখান থেকেই আসছো নিজের লেফট থেকে সে রাইটে ঢোকা, এই অভদ্রতামিটা, এই ইলিটারেসিটা যে কবে বাইকার্স বা যারা রাস্তায় যে কোনো গাড়ি চালায় তাদের যে যাবে, আই হ্যাভ নো আইডিয়া। মানে লাইসেন্স কী করে পাই, আই হ্যাভ লিটারালি নো আইডিয়া, কোনো বেসিক সেন্স নাই। মানে লেন ডিসিপ্লিনের ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল আমাদের। যাই হোক, ব্যাপার হচ্ছে গিয়ে মাথাটা একটু গরম হয়েছিল, তারপরে দেখলাম যে কারণ একটা এমন সিচুয়েশন হয় না তখন যে হুট করে অ্যাড্রিনালিন বেড়ে যায়। আর আমি এমনি আস্তে গাড়ি চালাই, খুব বেশি জোরে আমি একদমই বাইক চালাই না, বাইক গাড়ি তো তখন আরও আবার ডিম ঝুলিয়ে আনছিলাম, তো আস্তে আস্তে আসছিলাম। তা যাই হোক বাইকটা কন্ট্রোল হয়ে গেল, সবই ঠিক আছে। বাট তুই তো নিজেও মরবি, সামনে মারা লোকটাকেও মারবি, কী দরকার আছে? একটা বেসিক সেন্স নিয়ে বাইকটা চালা ভাই, বাইক চালাচ্ছিস, গাড়ি চালাচ্ছিস, মানে কিছু বলার নাই। যাই হোক এটা এবার একটা ইনসিডেন্ট। এবার সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, এই টাইমে রাত্রেবেলাতে বাড়ি ঢুকে তখন মনে হয় যে ভাই সেরকম হলে একটু আজকে রেস্ট ডে ছিল, একটা বাইরে থেকে কিছু অর্ডার করে দিই, কিন্তু না, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই, রেস্ট ডে টাইমটাতে কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে তোমার রিকভারির জন্য তোমার ডায়েটটা অন পয়েন্ট আছে কিনা। ইয়েস, ডায়েট যাতে একদম অন পয়েন্ট থাকে সেটার জন্য এখন বাড়িতে এসে চলে এসছে প্রিপারেশনের টাইম। রাত্রেবেলাতে এগ হোয়াইট অমলেট, ভাত করা আছে আমার সকালে, অ্যান্ড তার সঙ্গে করবো ডাল, কারণ কালকে বানানো ডাল আমার শেষ হয়ে গেছে। ইয়েস, যাই হোক এগুলো করবো, ব্লগ এডিট করবো, শোবো, অনেক কাজ আছে। কালকে আবার সকালবেলাতে কাজ আছে, কালকে ওয়ার্কআউট আছে, যদিও কালকে উইকের লাস্ট ওয়ার্কআউট আমার, তো সেটা একটা আমার কি বলবো ভেরি হেডেকলেসওয়ালা ব্যাপার যে হ্যাঁ ওয়ার্কআউট ইজ নট হেডেক, মানে ওয়ার্কআউটটা হয়ে গেলে কি একটা সপ্তাহের ওয়ার্কআউটটা কমপ্লিট হয়ে গেলে শান্তি, এই হচ্ছে ব্যাপার। তো এ হচ্ছে আজকের দিন, একটা গেল ডিফারেন্ট টাইপের গেল। যাই হোক কিছু কাজ হলো, কিছু কাজ হলো না, সেই কাজগুলোকে কালকে করব আমি। আজকে একটা কাজ নিয়ে গেছিলাম এইডবি, সেই কাজটা তাও হলো কাইন্ড অফ, বাট তাও কমপ্লিট হয়নি। আমি ল্যাপটপের জন্য একটা ব্যাগ নেবো ভাবছি, কারণ আমি এর মধ্যে হয়তো বাড়ি যাব, একটু কাজ আছে, তো তার মধ্যে আমাকে আবার সে ব্যাগটা আমি এমার্জেন্সি কিনবো। আমি দেখি কালকেই সেরকম হলে ব্যাগটাকে আমি কিনে নেবো। সেরকম হলে 8Bতে আই থিঙ্ক শুনছিলাম যে ভালো একটা ইয়ে থাকে, মানে আমি ডিফারেন্ট অপশনস পেতে পারি 8B থেকে। তো এই হচ্ছে ব্যাপার, 8B যাবো কালকে একবার, কালকের জন্য কাজটা থাক, আজকে আর বেকার হেডেক নিলাম না, কারণ প্রচুর ছোটাছুটি হয়েছে আজকে। অ্যান্ড মা না থাকলে যেটা হয় আর কি, আমি একটু লেজে গোবরে মাঝে মাঝে হয়ে যায়, কিছু করার থাকে না কাজ থাকলে। এই ধরে নাও আজকে এই কাজ আছে, ওই কাজ আছে, খেতে লেট হয়ে গেল, রান্না করতে লেট হলো। মাম থাকলে যেটা হাতের কাছে রেডি পাই, আই এম নট কমপ্লেনিং, বাট কিছু করার নাই। মাম না থাকলে তো একটু ছেলেপেলে একটু সুখে থাকে, এটা সবসময়কার ব্যাপার। বাট হ্যাঁ, আমাদেরকে একটু টাইম ম্যানেজমেন্টও ঠিকঠাক করা উচিত, সেটাও আমরা শিখছি, আমি শিখছি। যাই হোক আজকের ব্লগটাকে আমি এটার সঙ্গে এত অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড তোমরা জানেন যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে কালকে ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই, গুড নাইট। রাস্তায় বেরোলে সাবধানে বেরোবে, স্টে সেফ, রোডস আর ফুল অফ ইডিয়টস লিটারালি।